আসলে ভিডিও বানানোর জন্য অনেক কিছুই শিখে গেলাম একা, একা। আর আমি কিন্তু এগুলো আসলে একা, একা পারি নাই। তবে এখন ভিডিও বানানো শেখার সঙ্গে, সঙ্গে অনেক কিছু রান্না করা থেকে অনেক পিঠাও বানানো শিখে যাচ্ছি। হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখতে পারতেছেন এগুলা কিন্তু ধানের গুঁড়ি, সাথে নিচ্ছি তিল। আর এইগুলা দিয়ে আমি আজকে একটা পিঠা ট্রাই করব। আর আপনাদের মাঝে এইজন্য ভিডিও শেয়ার করে নিলাম। কিন্তু আগে কখনো এভাবে পারিনি একা, একা। আর আমার কখনো ইচ্ছা হয়নি রান্না-বান্না, পিঠা এগুলা একা, একা করার। তবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে এসে আসলে আমার ইচ্ছা হয়ে গেছে। এগুলা আমার আসলে পেশাগত হয়ে গেছে মনে হচ্ছে। অনেক সময় এতটাই অলসতা লাগতো যে না খাইলেও এগুলা করার ইচ্ছা হচ্ছিল না। এখন যেন আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচিত হয়ে এখন আমি এগুলা করতে বেশি আগ্রহ হয়ে যাচ্ছি। তবে আপনারা সবাই দোয়া করবেন এবং কি পাশে থাকবেন। এইভাবে ভালো, ভালো ভিডিও এবং কি কাজের সঙ্গে যেন চলতে পারি। তবে বিশেষ করে দেখতে পারতেছেন আজকে কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তিল দিয়ে পিঠা বানাচ্ছি। এ ধরনের পিঠা কিন্তু তিলের পিঠা অনেকেই খেতে আগ্রহী। আর আমার মতো অনেকেই আছে যে আমি যেমন তিলের পিঠাটা বেশি পছন্দ করি, এরকম অনেকেই আছেন যে তারাও তিল দিয়ে এরকম পিঠা খেতে অনেকটাই আগ্রহী। তবে বিশেষ করে অনেকেই আছেন ধরনের পিঠাটা খুবই বেশি পছন্দ করেন এবং কি আসলে অনেকটা সুস্বাদু হয়, খেতেও অনেকটা টেস্টে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে পারতেছেন অনেকগুলা পিঠা করে ফেলছি।